আমরাই হয়তো পৃথিবীর শেষ প্রজন্ম যারা নিজের চোখে দেখছি রাতের অন্ধকারে জোনাকির আলো ঝিকিমিকি করতে। একটা নীরব রাত, বাতাসে শিশির আর ছোপের ফাঁকে জ্বলজ্বল করছে শত শত জোনাকি। এই যেন এক অপার্থিব দৃশ্য। কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ২০৪০ সালের মধ্যেই জোনাকি পোকা সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়ে যেতে পারে পৃথিবী থেকে। জোনাকি মূলত বিটল গোত্রের একটি আলো উৎপাদনকারী পোকা। বিশ্বজুড়ে এদের বিস্তৃতি প্রায় সব মহাদেশেই। গবেষকরা এখন পর্যন্ত প্রায় ২০০০ প্রজাতির সন্ধান পেয়েছেন, কিন্তু এর মধ্যে মাত্র ১৫০টির সংরক্ষণ পরিস্থিতি সম্পর্কে কিছুটা তথ্য আছে। বাকি প্রজাতিগুলো কোথায় থাকে, কি খায়, কিভাবে বংশবিস্তার করে সবই আমাদের অজানা। এ কারণেই তাদের সংরক্ষণ প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ে। তাহলে কেন হুমকির মুখে এই জোনাকি পোকা? জোনাকি তাদের আলোর মাধ্যমে সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে সঙ্গী খুঁজে নেয়, কিন্তু শহরের কৃত্রিম আলো, বিলবোর্ড, স্ট্রিট লাইট, গাড়ির হেডলাইট সব মিলিয়ে রাতটাকে আমরা দিনে পরিণত করে ফেলেছি। ফলে এই আলোর ভাষা অকার্যকর হয়ে যাচ্ছে। নদীর পাড়, ঝোপঝাড়, জলাভূমি এই সবই স্থান ছিল জোনাকির বাড়ি, কিন্তু বনভূমি কেটে ফেলা, খাল বিল ভরাট, রাসায়নিক ব্যবহার করে জমির রূপান্তর সব মিলিয়ে তাদের জায়গা কমে আসছে দ্রুত। আমরা যে কীটনাশক ব্যবহার করছি তা শুধু জোনাকিকেই নয়, তাদের খাদ্য শৃঙ্খলেও আঘাত করছে। ফলে জোনাকির জন্য জীবন ধারণ অসম্ভব হয়ে উঠছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ুর ভারসাম্যহীনতাও উপকূলীয় অঞ্চলের জোনাকিদের জন্য বড় হুমকি। তাহলে আশার আলো কোথায়? ২০১৮ সালের আন্তর্জাতিক প্রকৃতিবিদ সংস্থা IUCN এর অধীনে গঠিত হয় ফায়ারফ্লাই স্পেশালিস্ট গ্রুপ, যারা বৈশ্বিকভাবে জোনাকির সংরক্ষণ নিয়ে কাজ করছে। এই দলের সহসভাপতি মালয়েশিয়ান গবেষক আকমাল জুসো বলেন, আমরা অনেক প্রজাতির কেবল নামই জানি, কিন্তু তাদের সম্পর্কে জানার সুযোগই পাইনি। ওদের জীবনচক্র না জানলে সংরক্ষণ সম্ভব নয়। এছাড়া ২০২২ সালে চালু হয় ফায়ারফ্লাই অ্যাটলাস প্রজেক্ট, যা যুক্তরাষ্ট্র ও কানাডার জোনাকিদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। আজ যেসব গ্রামে এখনো ঝোপঝাড়, পুকুর পাড়, জলাভূমি টিকে আছে, সেখানে বর্ষা বা গ্রীষ্মের সন্ধ্যায় এখনো দেখা মিলে এক ঝলক জোনাকির আলো। কিন্তু কতদিন আর? এই ছোট্ট প্রাণীগুলো হারিয়ে যাওয়া মানে শুধু একটা পোকা হারানো নয়, বরং আমাদের শৈশব, এক টুকরো নিঃশব্দ সৌন্দর্য হারিয়ে ফেলা।